মন্দিরে তো এলাম, ব্রাহ্মণ কোথায়? পুজো করবে কে? যা ব্রাহ্মণ ধরে নিয়ে। বিন্দাসকে চলেছেন ব্রাহ্মণ খুঁজতে। যখন ব্রাহ্মণ খুঁজতে যাচ্ছে, পেছন থেকে গোবিন্দ ডাক দিয়ে বলছে, ও দুতি, কোথায় চললে? বিন্দাদুতি বলছে, তুমি আমার পেছন ডাকলে কেন? আমি যদি এখন ব্রাহ্মণ না পাই কি হবে? আমাদের পুজো করবে কে? গোবিন্দ বলছে, কেন? আমি তো আছি, আমি তোমার সঙ্গে চলে যাব, ব্রাহ্মণ সেজে পুজো করে দিয়ে আস। বিন্দাদুতি বলছে, ও গোবিন্দ, তোমার গায়ের রংটা দেখেছো? তোমায় কেউ ব্রাহ্মণ বলে মানবে? গোবিন্দ বলছে, কেন? আমি কালো হলে কি হবে? আমি কাজ ভালো জানি, তাছাড়া তুমি ব্রাহ্মণ পাবে না, তাই বলছি আমাকে নিয়ে চলো, আমি ভালো করে পুজো করে দেব। বিন্দাসখী মনে মনে চিন্তা করছে, কথাটা মন্দ বলে না। বলছে, শোনো গোবিন্দ, ব্রাহ্মণের সাথে বাহক থাকে, তোমার আছে? বলছে, হ্যাঁ আছে। বলছে, তবে দেরি করো না, শোনো, ভালো করে পুজো করতে পারবে তো? রাধারানীর পুজো। বলছে, হ্যাঁ আমি ভালো করে পারবো। বলছে, তবে তোমার সঙ্গে যদি বাহক থাকে তাকে নিয়ে চলে আসো। গোবিন্দের একজন সখা ছিল, ব্রাহ্মণের ছেলে, মধুমঙ্গল। ডাক নামটা কি? বটু। গোবিন্দ বলছে, আরে একটা বড় সড়ো পুজো এসেছে, যাবি নাকি? যাবো মানে যেতে তো হবে। বটু আগেই লাফিয়ে উঠেছে, রাধারানীর পুজো বলে কথা, রাধারানী সখীদের নিয়ে এসেছে, ওই পুজো দিতে গেলে ভালো ভালো মিঠাই খেতে পাবো। পেটু যাকে বলে, আগেই খাওয়ার চিন্তা করছে। বলছে, এই কানাই, তুই এখানে থাক, আমি চললাম। সঙ্গে সঙ্গে গোবিন্দ বটুর হাত কাঁধে বলছে, এই বটু, তুই আমাকে না নিয়ে কোথায় যাচ্ছিস? তুই আমাকে আগে তোর সঙ্গে ব্রাহ্মণ সাজিয়ে নিয়ে চল। বটু বলছে, এই কানাই, তুই তো গোয়ালার ছেলে, তুই ব্রাহ্মণ সাজে গিয়ে কি করবি? শোন, আমার ভাগ থেকে তোকে কিন্তু একটা মিষ্টিও দেব না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বাবা বাবা। বলছে, এই বটু, প্রত্যেক দিন আমি ক্ষীর সর নমনি মায়ের কাছ থেকে চুরি করে এনে খাওয়াই, তার বেলা তুই একদিনের একটা মিষ্টি ভাগ দিতে পারবি না? আমাকে বলছিস আমিও তোকে আর কোনোদিন কিছু খেতে দেব না। বটু মনে মনে চিন্তা করছে, বড় বিপদে পড়লাম, একদিনের একটা মিষ্টির ভাগ দিতে পারবো না বলতে সারা জীবনের খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে চল, তবে শোন কানাই, তোকে কেউ ব্রাহ্মণ বলে মানবে না। তোর গায়ের রংটা দেখেছিস? তুই যখন যেতে চাইছিস, তবে শোন, তুই ভালো করে বজের ধুলি গোটা গায়ে মেখে নে, তোর গায়ের রংটা ঢাকা পড়ে যাবে, তুই ফর্সা হয়ে যাবি, তোকে ব্রাহ্মণ সাজিয়ে আমি পুজো করতে নিয়ে যাব। গোবিন্দ বলছে, ঠিক আছে আমি তাই করছি। এই বলে কি করছে না, গোবিন্দ আমার ভোজের ধুলি মেখে ব্রাহ্মণ সাজছে। কেমন করে সাজছে? ওগো তারে দেখে মনের সুখে হেলায় মাথা রেখে, তারে দেখে মনের সুখে হেলায় মাথা রেখে, তারে দেখে মনের সুখে হেলায় মাথা রেখে, তারে দেখে মনের সুখে হেলায় মাথা রেখে। আর রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের মেয়ে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের মেয়ে, আর রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের মেয়ে, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের মেয়ে। বলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, বলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, বলে পাটা ভালে ফোটা কষা খুশি করে, বলে পাটা ভালে ফোটা কষা খুশি করে। লইয়া মুঠি হইয়া দুটি আইলা দেবের ঘরে, লইয়া মুঠি হইয়া দুটি আইলা দেবের ঘরে, আর লইয়া মুঠি হইয়া দুটি আইলা দেবের ঘরে, লইয়া মুঠি হইয়া দুটি আইলা দেবের ঘরে। আর পুজোর সাজ দেখে বটুর মন সংসন করে, পুজোর সাজ দেখে বটুর মন সংসন করে, পুজোর সাজ দেখে বটুর মন সংসন করে, পুজোর সাজ দেখে বটুর মন সংসন করে। বটু বলছে,
সখীদের এসেই বলে তোমরা তাড়াতাড়ি পুজোটা ছেড়ে নাও, আমার খুব খিদে পেয়েছে। সখীরা বলছে বটু তুমি তো সবে এলে, এসেই বলছি তোমার খিদে পেয়েছে? আরে তোমাকে তো চিনতে পারলাম, কিন্তু তোমার সঙ্গে যে ব্রাহ্মণ এসেছে ওনাকে তো চিনি না। ওনার নাম কি? গোবিন্দ বলছে আমার নাম বিশ্বেশ্বর। বলছে তোমার গোত্র কি? বলছে কেন এটাও জানো না? আমার গোত্র জগৎগুরু। বলছে ঠিক আছে, আমরা আগে ব্রাহ্মণের চরণ ধৌত করব, তারপর পুজোয় বসবো। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে না 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 না, আমি কোনো নারীর হাতে সেবা নিই না। কেন বলছে না? চরণে যদি জল ঢেলে দেয় ধুলোটা তো ধুয়ে যাবে, গায়ের আসল রংটা বেরিয়ে যাবে, চিনতে পেরে যাবে। কিন্তু সকলেই তো জানে যে গোবিন্দ এসেছে, তবু একটু বাহানা করছে। রাধারানী কি করলেন না? গঙ্গার জলে ফুল ডুবিয়ে ব্রাহ্মণায় নামা বলে পিছন দিকে ছিটিয়ে দিয়েছে। গোবিন্দের গায়ে যেখানে যেখানে পড়েছে ওই কালো 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 দাগ বেরিয়ে পড়েছে। ধুলোর উপরে জল পড়লে কি হবে? আসল রংটা বেরিয়ে গেছে। সখীরা হাসাহাসি করছে। রাধারানী মনে মনে চিন্তা করছে, বধূ এই বেশে তুমি এসেছো আমার কাছে, কিন্তু সঙ্গে যদি বটু থাকে আমি কেমন করে তোমার সঙ্গে মনের কথা বলবো? তাই কি করতে হবে না? বটুকে ঘুম পাড়িয়ে দিতে। একটা মিষ্টি নিয়ে বলছে, বটু এই মিষ্টিটা দাও, তুমি খেয়ে নাও। বটু যেই মিষ্টিটা খেয়েছে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। কেন না? ওর মধ্যে নেশার জিনিস দেয়া ছিল, নেশা হয়ে গিয়েছে। আর যেই বটু ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে রাধারানী বধূর গলাটি জড়িয়ে ধরে কি বলছে গো? বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি, বধূ কি আর বলিব আমি। জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, জীবনে মরণে জনমে জনমে, প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি।
সখীরা বলছে রাধে তুমি তোমার বধূকে কাছে পেয়ে একা একা যদি মনের কথা বলো, আমরা যে তোমার সঙ্গে এলাম, আমাদের কি মনে কোনো আশা থাকতে পারে না? আমাদের কি কোনো বাসনা থাকতে পারে না? তা তুমি যদি কৃপা করে একটু সুযোগ দাও, আমাদেরও কিছু মনের বাসনা আছে। কি মনের বাসনা? না আমরা তোমাদের দুজনকে যখন আজ পেয়েছি, তোমাদের দিকে নিয়ে আমরা আজ দোললীলা খেলা খেলবো, ঝুলন খেলা খেলবো, ফুল তোলা খেলা খেলবো। এই বলে আবির নিয়ে রাধা গোবিন্দকে মাখিয়ে নিজেরা মাখছেন। কি করছেন? না খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ। যখন সখীরা আবির নিয়ে সকলে মেতে গেছে, খেলা করছে, গোবিন্দ মনে মনে চিন্তা করছে এত কষ্ট করে রাধারানীর কাছে এসেছি, সখীরা কেউ দেখতে পাবে না, রং খেলছে, এই সুযোগে আমি একটা রাধারানীর বদনে চুম্বন করে দিই। এই বলে গোবিন্দ কি করলে? অবসরে না অবসরে না অবসরে না অবসরে না চকিত চন্দ্রমুখ সহচরী বদনে, চকিত চন্দ্রমুখ সহচরী বদনে, চকিত চন্দ্রমুখ সহচরী বদনে, চকিত চন্দ্রমুখ সহচরী বদনে, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু। গোবিন্দ বড় চালাক, সখীরা দেখতে পাবে না, চুম্বন করে দেবে। সখীরা বলে মাথা খারাপ, আমরা আবার দেখতে পাবো না। সখীরা বলে শোনো, শুধু রং খেলা খেললে তো হবে না, তোমাদের জন্য একটা আমরা ওই ঝোলনা ঝুলিয়ে রেখেছি, ওটাতে বসো, আমরা তোমাদের দুইজনকে ঝোলাবো। কিন্তু ঝোলনাতে ঝোলানোর আগে কুণ্ডলতা দেখতে পেয়েছে যে সূর্য মন্দিরে এসে গোবিন্দের সঙ্গে রাধারানী খেলা করছেন, লীলা করছেন। সঙ্গে সঙ্গে গিয়ে জটিলার কাছে গিয়ে বলছে, ও জটিলা, তোমার বৌমা রাধা দেখে এলাম সূর্য মন্দিরে ওই কেলে ছড়ার সাথে ঢলা ঢলি। যেই এই কথা বলেছে, কুটিলা বলছে হলো তো মা, আমি কথা বললেই দোষ, আমার কথা তো বিশ্বাস হয় না। ও মা, আজ হাতে নাতে প্রমাণ দেবো, তুমি দাঁড়াও, আমি দাদাকে ডেকে নিয়ে আসি। আয়ান হচ্ছে মা কালীর পুজোতে ব্যস্ত, ডাকতে ডাকতে হচ্ছে দাদা, ও দাদা। আয়ান বলছে কি হয়েছে রে? তোর জন্য কি আমি ভালো করে মায়ের পুজোটাও করতে পারবো না? তোর জ্বালায় আমি শান্তি করে মাকে ডাকতেও পারি না। কি হয়েছে বল, ডাকছিস কেন? বলছে ও দাদা, তোমার বউ রাধা ওই সূর্য পুজো করতে গিয়ে কেলে ছড়ার পুজো করছে। সঙ্গে সঙ্গে আয়ান মা কালীর খড়গটা হাতে নিয়ে বলছে, তুই ঠিক বলছিস তো? শোন, তোর কথা যদি ঠিক হয়, ওর একদিন কি আমার একদিন, ওকে আজ মা কালীর চরণে বলি দিয়ে ঘরে ফিরবো। আর যদি তোর কথা মিথ্যে হয়, তোর জ্বালা সহ্য হচ্ছে না, তোকে মা কালীর চরণে বলি দিয়ে ঘরে ফিরবো। আয়ানকে নিয়ে কুটিলা জটিলা চলেছেন সূর্য মন্দিরে। গাছের ডালে বসেছিল সুখসারি, বলছে রাধে সাবধান হও, বাদিনীগণ আসছে। সখীরা বলছে গোবিন্দ এবার কি হবে? বলছে কি হবে? ওই যে বটু ঘুমোচ্ছে, এবার ওকে জাগাতে হবে। বটু নাক ডেকে ঘুমোচ্ছে, শুনতে পাচ্ছেন? বটু কেমন নাক ডেকে ঘুমোচ্ছে? আপনারা এরকম ভাবে ঘুমন নাক ডেকে ডেকে? কি অবস্থা! সখীরা বলছে বটু উঠছে না, নাক ডেকেই যাচ্ছে।
বলছে এই বন্ধু আয়ান আসছে। যেই বলেছে আয়ান আসছে সঙ্গে সঙ্গে বলে উঠে পড়েছে, উঠেই বলছে কোথায় আয়ান? সঙ্গে সঙ্গে গোবিন্দকে বলছে, গোবিন্দ বলছে এখানে। আমি তো ভাই ঘুমিয়ে পড়েছিলাম, তোরা কি করেছিস আমি কিছু জানি না, কিন্তু আয়ান আসছে, তুই এবার আমাকে রক্ষা কর। আয়ানকে আমি খুব ভয় পাই। গোবিন্দ বলছে চিন্তা করিস না, সূর্য পুজো করতে শুরু করে দাও, আর আমি ওই ভ্রমর হয়ে ফুলের মধ্যে লুকিয়ে যাচ্ছি। এই বলে গোবিন্দ ভ্রমর হয়ে ফুলের মধ্যে লুকিয়ে গেলেন, আর রাধারানী সখীগণ পুজো করছেন। কি বলছেন? আর এদিকে আয়ান কুটিলা জটিলা এসে দেখছেন যে আমাদের বৌমা কি করছে। রাধারানী বলছে হে সূর্য দেবতা, আমার স্বামীর মঙ্গল করো, আমার শাশুড়ি ননদীকে ভালো রাখো। যেই দেখেছে বলছে পরে কোথায় কান দিলে যা হয় অবস্থা, আমাদের বৌমা তো সূর্য পুজো করছে, কুন্দলতা দিয়ে গিয়ে বললো কেলে ছোড়ার পুজো করছে, আমাদেরই তো মঙ্গল কামনা করছে। আর ফুলের ভেতর থেকে গোবিন্দ তখন কি বলছে, শোনো রাধা প্রতিব্রতা কেন করো স্তুতি, ওই বুড়ির পাপে জ্বলিবে তোমার, মরিবে তোমার প্রতি। রাধারানী করে জোড়ে বলছে শোনো ওহে গুণমণি, পতি যদি মারা যাবে মোর কি বা হবে, তুমি সকলের অপরাধ ক্ষমা করে আমার শাশুড়ি ননদীকে ভালো রাখো আর আমার স্বামীর মঙ্গল করো। ফুলের ভেতর থেকে গোবিন্দ বলল শোনো রাধা, তোমার পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার সংসারে কোনো অমঙ্গল হবে না, তোমার স্বামীর মঙ্গল হবে। কুটিলা জটিলা আয়ানকে নিয়ে বাড়ি ফিরে গেল। কেন? সূর্য পুজো করছে। আর এই সূর্য মন্দিরে যেই কুটিলা জটিলা বাড়ি ফিরে গেল, সখীরা সকলে মিলে বলছে জয় জয় রাধা রানী কি জয়। বলছে শোনো, অনেক কষ্ট করে আজ তোমাদের দুজনকে এক জায়গায় এনে নিয়েছি, তাই তোমরা এবারে যুগলে দাঁড়াবে, আমরা সখীরা সকলে মিলে নৃত্য করব, যুগল দর্শন করব, এখানে লীলা বিশ্রাম করলাম। তাই আরতি গান গেয়ে আমরা আরতি কুঞ্জলি নারী চিগিরিধার কৃষ্ণ মুরারি, আরতি কুঞ্জলি নারী চিগিরিধার কৃষ্ণ মুরারি, আরতি কুঞ্জলি নারী চিগিরিধার কৃষ্ণ মুরারি, আরতি
আগে সোনারি নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি সোনা সোনা গায় আমার কবরে আমার
Holy
আবির কিন্তু উড়ে আসছে এদিকে। এটা দিদি ভাই হলো। গান পছন্দ হয়েছে? প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে নাগরী। ও দাদা, আবিরটা একটু পরে খেলো। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে নাগরী। কদম তলায় চিকন গলায় বাজায় বাঁশরি, কদম তলায়